আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে প্রবেশ করছি মদিনাতুল মুনাব্বারার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে। যে জান্নাতুল বাকি কবরস্থানে প্রায় 10,000-এর অধিক সাহাবে কেরাম শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার রওজা মুবারক থেকে সোজা পশ্চিম পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের থেকে সামান্য একটু পশ্চিমেই জান্নাতুল বাকি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কবরের চিহ্ন উঁচু করে দেওয়া আছে। এটা আমাদের দেশেও এরকম উঁচু হয়ে থাকে। কবর দেওয়ার পরে সমাধি সাহাবায়ে কেরামের মাজার শরীফ এরকমভাবে উঁচু করে দেওয়া আছে এবং কিছু কিছু জায়গায় দেখা যায় ইটের বাউন্ডারি ছিল, এগুলো এখন সেই বাউন্ডারিগুলা ভেঙে দেওয়া হয়েছে। তাহলে বোঝা যায় এখানে উঁচু ইটের পাকা কবর ছিল, যেগুলা ভাঙ্গা হয়েছে, যার কারণে এখনও চতুর্দিক দিয়ে ইটের বেষ্টনী দেখা যায়। এরকম কিছু আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কবরস্থান যেগুলা স্বাভাবিকভাবে কবরের উপর বরাবর অর্ধ থেকে 1 হাত পরিমাণ উঁচু। তো এই কবরস্থান হলো জান্নাতুল বাকি কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফজরের নামাজ পড়েই কবর জিয়ারতে এসেছি, জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করছি। এখানে অনেক হাজী সাহেবরা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার পরে ফজর এবং আসরের পরে 2 নামাজের ওয়াক্তের পরে নামাজ শেষ হওয়ার পরে এখানে কবর জিয়ারতের জন্য অনুমতি দেওয়া হয়। আমরা এখানে ফজর নামাজ পড়ে আজকে এসেছি। সবাই ভালো থাকবেন।